কিরে মা, কিসে কান্দছিস কেন? মা কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে মা? খবরদার, খবরদার, তোমরা আমারে ধুইবা না। আজকে আমারে জবাবদিহি করতেই হইব। আমারে জবাব দাও তোমরা। কেন মিথ্যা কথা কইছো আমার লগে? কেন করছো এমন? হ্যাঁ, আমি তো বস্তির মাইয়া মেঘলা ছিলাম। কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? কেন কইছো আমি শালিমা? চুপ করে রইছো কেন? এখন কথা কইতাছো না কেন? কও না কেন যে তোমরা আমার আসল বাপ মা? কইতে পারতাছো না? কি হইলো আব্বা? আমি জানতে চাই, কথা কও। মারে লোভ, লোভে পড়ে এটা করছি, আমাকে মাফ করে দে মা। তোমাকে লোভের কারণে আমার মান সম্মান সব ধুলোছাড় হয়ে গেল। এতগুলা লোকের সামনে আমার ঘাটটা ধাক্কা দিয়া বাইর কইরা দিল। আমারে প্রতারক কইছে। আমি নাকি লোভী? আমি কি লোভ করছি? আমি কি লোভ করছি আমারে কও। শান্ত মা, আর কান্দিস না, কান্দিস না, আল্লাহ দোহাই লাগে একটু শান্ত। আমরা গরিব মানুষ, এই বস্তির মানুষ, আমরা নুন ভাত খেয়ে নেই, ভালো থাকুন। সুখ পাইতে বেশি টাকা লাগে না রে মা। কি কইলা তুমি? তুমি কি কইলা মা? সুখ? আরে মা, যার নিজের কোনো পরিচয় নাই, এর আবার কিসের সুখ? না আমি হইতে পারলাম শালিমা, না হইতে পারলাম অনেকের মেঘলা, না দিতে পারলাম সন্তানের পিতৃ পরিচয়। আমি তো এখন একটা জীবন্ত লাশ। মা মা, এমন কথা কইস না। তুই আমাকে মাইয়া সারা জীবন আমাকে মাইয়া হয়ে থাকবি মা। শান্ত হয়, একটু শান্ত হয়। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকের চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি হয়েছে, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বর খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা, না হলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস,
এখন মেঘলার সাথে বেইমানি করছিস? সিকিউরিটি গার্ড, তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু। ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে, বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেক বার বাড়ছে, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, না হলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন।